আরেকটা বিষয় হচ্ছে ধৈর্য ধারণ করা। ধৈর্যটা দেখেন, এখন বলা হচ্ছে এই করোনা রোগী, আপনার মনোবল যত চাঙ্গা থাকবে ইমিউনিটি তত শক্তিশালী থাকবে এবং আপনি এই রোগকে প্রতিরোধ করতে পারবেন। মনোবল ভেঙে পড়লে কিন্তু সাথে সাথে মানুষ মারা যায়। এবং সেটা কদিন আগে দেখলাম যে একজন বিশিষ্ট ব্যক্তি, আমারই পরিচিত, তার বাবা তিনিও বিশিষ্ট ব্যক্তি, তিনি একটু অসুস্থ হয়ে শ্বাসকষ্টে হসপিটালে ভর্তি হলেন। এরপরে তার করোনা টেস্টের জন্য পাঠানো হলো ল্যাবে। ওনাকে যখন রেজাল্টটা বলা হলো সাথে সাথে হার্ট ফেল করে মারা গেলেন। একদম সত্য ঘটনা। তার মানে হচ্ছে উনি ভেঙে পড়লেন। উনি ভাবছেন যে আমি যেহেতু বয়স্ক, আমার বুঝে আর কোনো উপায় নাই, আমি মরেই যাব। অথচ মানে একটা তো ওসিলা থাকি, এমনও তো হতে পারতো যে তিনি বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছেন আমি ধৈর্য ধরব। ধৈর্য আপনার মনোবলকে চাঙ্গা রাখে। ধৈর্য মুমিনের একটা বড় ধরনের অস্ত্র, যে কারণে সে কখনো ভেঙে পড়ে না। বিপদেও মুমিন কেন ভেঙে পড়ে না? এই কারণে ভেঙে পড়ে না, কারণ সে আল্লাহর উপরে ধৈর্য ধরে। এবং আল্লাহও বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। অতএব আমাদেরকে সে ধৈর্য রাখতে হবে। একটা হাদিস সহিহ মুসলিম থেকে এখানে পড়ে শোনাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাদা তাউন রিজসুন সুল্লিতা আলা মান কানা ক্বাবলাকুম, এই প্লেগ রোগ একটা গজব যা তোমাদের পূর্বেকার লোকদের উপর অথবা আও আলা বনি ইসরাইল, বনি ইসরাইলের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। ফাইদা কানা বিআরদিন ফালা তাখরুজু মিনহা ফিরারাম মিনহু, সুতরাং কোনো অঞ্চলে তা লক্ষ্য করলে তা থেকে পালানোর জন্য সে অঞ্চল ছেড়ে যেও না। ওয়াইদা কানা বিআরদিন ফালা তাদখুলুহা, আর কোনো অঞ্চলে হলে সেটায় প্রবেশ করো না, সেখানে প্রবেশ করো না।